জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার। অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। নিবন্ধন নিয়ে জামায়াতে আপিল ও প্রতীক বরাদ্দ বিষয়ে আবেদন শুনানির জন্য কার্যতালিকায়। শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন, প্রশ্ন মির্জা আব্বাসের। ৭১-এ যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে, আশা এনসিপির। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। জুলাই গণ অভ্যুত্থানের সময় নিরস্ত নিরীহ আন্দোলনকারীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় সব বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের জুলাই ও আগস্ট মাসের শুরুতে দেশে সংঘটিত মানবতা বিরোধী সব অপরাধের প্রধান মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সর্বোচ্চ নির্দেশদাতা ছিলেন তিনি। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের দায়ে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তদন্তের সময় লেগেছে ৬ মাস ২৮ দিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত ১১:১২টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত ১২ মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের রাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। ওই আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, জনসমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। তবে বিবৃতিতে বলা হয়েছে, ওই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ যৌক্তিক, সংগঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপনের মাধ্যমে খর্ব করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সদস্য সংসদ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগরী গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত ১১:১২টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডি স্টার কাবারের পিছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগ এর সংসদ সদস্য ছিলেন। অন্তর্বর্তী সরকারকে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নিয়েন না। শিক্ষা, স্বাস্থ্যখাত ও ওয়েলফেয়ার খাতে উদ্যোগ নিন। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন। এই বিএনপির নেতা বলেন, উড়াল সেতু মেগা প্রজেক্ট কি চিবিয়ে চিবিয়ে খাবো নাকি? যে দেশের মানুষের উন্নতি হয় না, সে দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। দেশের লুটপাট ও পাচার হওয়া অর্থের অর্ধেক স্বাস্থ্য খাতে ব্যয় করলে দেশের উন্নয়ন সম্ভব করা হতো বলে তিনি মন্তব্য করেন। নার্সদের প্রতি বৈষম্যমূলক আচরণের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া জুড়ে নার্সদের সামাজিকভাবে হেয় করা হয়। তাদের 3 শিফটেও কাজ করতে হয়, কিন্তু আবাসনের কোনো ব্যবস্থা নেই। এজন্য চিকিৎসকদের পাশাপাশি নার্সদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেন আমি ডলার খরচ করে ইন্ডিয়া যাব? কেন তাদের টাকা দিয়ে আসব? তারা প্রতি মুহূর্তে আমাদের নিয়ে নেগেটিভ বয়ান তৈরি করে প্রচারণা চালাচ্ছে। তাদের পেছনে ডলার খরচ না করে টাকাগুলো যদি আমাদের নার্স চিকিৎসকদের পেছনে খরচ করি, তাহলে ইন্ডিয়া যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। চিকিৎসকদের লজিস্টিক সাপোর্ট ঠিক রাখতে পারলেই তো কেউ ওই ইন্ডিয়ার দিকে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তী সরকারের করা দরকার ছিল। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল আংশিক শ্রুত শুনানির জন্য আপিল বিভাগে মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে। এই আপিলের সঙ্গে প্রতীক বরাদ্দ বিষয়ে দলটির একটি আবেদনও তালিকায় রয়েছে। আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় জামায়াত ইসলামীর 2023 সালের করা আপিলটি শুনানির জন্য 2 নম্বর ক্রমিকে রয়েছে। সঙ্গে 2013 সালে দলটির করা লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন এবং নির্দেশনা চেয়ে করা একটি আবেদনও রয়েছে। এর আগে নির্দেশনা চেয়ে জামায়াতের করা ওই আবেদন আজ সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যালয়ে ওঠে। দলটি করা ওই আপিলের সঙ্গে আবেদনটি আগামীকাল মঙ্গলবার 13 মে আপিল বিভাগের কার্যতালিকায় আসবে বলে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে সাম্প্রতিক আন্দোলনে দেওয়া কিছু স্লোগান এবং জাতীয় সঙ্গীত থামিয়ে দেওয়ার চেষ্টার ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। এর জবাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, তাদের কোনো সদস্য এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেননি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে এনসিপি। একই সঙ্গে দলটি আশা করে, যারা 1971 সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা জাতির সামনে তাদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়া জুলাই জনতার আরেকটি বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এস্টাবলিশমেন্টের মধ্যে থাকা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সতর্ক হয়ে যান। একটু অসতর্কতার পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ার এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে। সেটা আমার জায়গা, যা করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাইয়ে ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না,